আজকের দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু আমি জানি আমার বরমশাই অবশ্যই ডেটটা ভুলে গেছে। ওনাকে খুব জোর করে হলেও আমাদের বিবাহবার্ষিকী আর আমার জন্মদিনের ডেটটা মনে রাখানো যায়। তাছাড়া অন্য কোনো তারিখই তেমন তার মনে থাকে না। কোনো কিছু বললেই যদি একটু রাগারাগি করি, সে একটাই অজুহাত দেয়, কেননা তার অফিসে অনেক কাজের চাপ থাকে, তাই তার কোনো ডেটই মনে থাকে না। আমি শুধুই ঝামেলা করছি। সব বউয়েরাই আজকের দিনে ফুল পাওয়ার আশায় বসে থাকলেও আমি কিন্তু কোনো আশা করে বসে নেই, কারণ আমি জানি আমার বরমশাই দিনটা ভুলেই মেরে দিয়েছেন। অন্য বছর হলে সারাদিন আমি প্ল্যান করে বসে থাকতাম কিভাবে বাড়িতে আসলে তার সাথে ঝামেলা করব, কেননা আজকের দিনটা সে ভুলে গেছে। আর সব থেকে প্রথমে যে কাজটা করতাম সেটা হচ্ছে না খেয়ে বসে থাকা, কারণ সামান্য একটু কিছু নিয়ে আমার মন খারাপ হলেই আমার কেন জানি না খাবার গলা দিয়ে আর নামতেই চায় না। কিন্তু এবছর দুইটা কারণে এই কাজটা করা সম্ভব নয়। প্রথমত আমি প্রেগনেন্ট, তাই না খেয়ে থাকলে আমার আর বেবির দুইজনেরই সমস্যা হতে পারে। আর দ্বিতীয়ত এখন এত বেশি ক্ষুধা পাই আমি না খেয়ে থাকতেই পারি না। প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টারে সব মেয়েদেরই মনে হয় এমন হয়, অত্যাধিক ক্ষুধা পায় আর যে কোনো সময় যে কোনো কিছু খেতে ইচ্ছা করে। আমার আজকে পোলাও মাংস খেতে খুব ইচ্ছা করছিল, যদিও 2 দিন আগেই রান্না করেছিলাম, তবুও আজকে খেতে ইচ্ছা করছে, তাই আবারও রান্না করলাম। এর সাথে বরবটি ভাজি করেছিলাম, যেহেতু প্রতিদিনই কোনো না কোনো সবজি খেতেই হবে। প্রথমত আজ তো ছিল ভ্যালেন্টাইন্স ডে, যদিও সে আমাকে উইশ করেনি, তবুও রাগ করে না থেকে ভালো মন্দ রান্না করে খেয়ে নিজে নিজেই সেলিব্রেট করছি। খুব বেশি ইচ্ছা করছিল বলে না রান্না করে থাকতেই পারলাম না, কিন্তু তাই বলে বরমশাইকে মাফ করে দিলে তো চলবে না। এত ইম্পর্টেন্ট একটা দিন সে কেন ভুলে গেল? ভালো মন্দ খাবার রান্না করে সামনে সাজিয়ে দিয়েছি তো কি হয়েছে? যেহেতু সে অন্যায় করেছে তাই তার সাথে কথা বন্ধ। যখন থেকেই সে বাড়িতে এসেছে আমি কোনো কথা বলিনি, চুপ করে আছি দেখেই সে বুঝতে পেরেছে আমি তার উপরে রাগ করে আছি। যাই হোক, মান অভিমানের পালা শেষ করে বিকালে বাড়ি থেকে বেরোনোর সময় সরি বলেছে আর শপিং করার জন্য টাকা দিয়েছে। ভাই রে ভাই, মেয়েদের জীবনে আর কি চাই? শপিং করার জন্য টাকা, আর বর যদি নিজের ভুল স্বীকার করে সরি বলে, এটাই তো যথেষ্ট। সব ঝগড়া মিটে গেছে দেখে বিকালে মনটা বেশ ভালোই লাগছিল, তাই বসে অরণ্যক উপন্যাসটা পড়ছিলাম। গুরুজনেরা বলে প্রেগনেন্ট অবস্থায় যা কিছুই করা হয় না কেন বেবির মেজাজও তেমন হয়। তাই সবাই বারবার করে বলেছে যত বেশি সম্ভব ধর্মীয় বিভিন্ন বই, উপন্যাস, সাহিত্য রিলেটেড বিভিন্ন ধরনের বই যেন পড়াশুনো করি, তাহলে নাকি বেবিও পড়াশোনায় খুব আগ্রহী হবে। যেহেতু গুরুজনেরা বলেছে তাই অবশ্যই সেটা করার চেষ্টা করি, কারণ মা বাবা তো সবসময় এটাই চাই যাতে করে তাদের সন্তান ভালো হয়। সন্ধ্যায় চুল আসতে একটু স্কিন কেয়ার করছিলাম। সব কিছুর পাশাপাশি নিজের দিকেও একটু বেশি বেশি নজর রাখতে হবে, কেননা এখন স্কিনের অবস্থা অনেক খারাপ। বিশেষ করে পেটের স্কিনে স্ট্রেচ মার্ক যাতে না হয় তার জন্য অনেক বেশি ময়শ্চারাইজার ইউজ করতে হচ্ছে। সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো।